2016 সাল থেকে এই রেস্ট হাউসটি পরিত্যক্ত হয়ে আছে। বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থা থাকার কারণে রেস্ট হাউসটি ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে এবং অন্যান্য উপকরণ যেমন পানীয় জল সংযোগের পাইপলাইন, শৌচালয় প্রয়োজন, বিছানা ইত্যাদি ব্যবহার অনুপযুক্ত হয়ে গেছে। ট্রাইবেল রেস্ট হাউসটি পুনর্নির্মাণের জন্য কমলপুরের মহকুমায় কল্যাণ আধিকারিক থেকে 87,48,923 টাকার একটি প্রস্তাব বাইক নম্বর 258-60F9/22 SDW কমলপুর ট্রাইবেল ওয়েলফেয়ার 2020 ডেটেড 19/6/2021 মূলে জনজাতি কল্যাণ দপ্তর পাঠিয়েছিল। উক্ত প্রস্তাবটি পর্যবেক্ষণ স্তরে রয়েছে। এই ক্ষেত্রে উল্লেখ যে ধলাই জেলার জেলা স্তরীয় হাসপাতাল কুলাই অবস্থিত এবং এই কুলাইয়ের জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত একটি ট্রাইবেল রেস্ট হাউস বর্তমানে চালু রয়েছে। চিকিৎসার জন্য দূর দূরান্ত থেকে আসা জনজাতি মানুষরা উক্ত ট্রাইবেল রেস্ট হাউস এর সুবিধা গ্রহণ করতে পারে। এছাড়াও উল্লেখ করা যায় যে রাজ্য জনজাতি কল্যাণ দপ্তর পরিচালিত মোট 25টি ট্রাইবেল রেস্ট হাউস আছে, যেখানে ডরমেটরি রুম থাকার জন্য জনজাতি সম্প্রদায়ের জন্য দৈনিক 50 টাকা এবং অন্যান্য সম্প্রদায়ের জন্য দৈনিক 75 টাকা বেড ভাড়া ধার্য করা হয়েছে। অতিরিক্ত এক শয্যা বিশিষ্ট রুমের জন্য দৈনিক 150 টাকা, 2 শয্যা বিশিষ্ট রুমের জন্য দৈনিক 200 টাকা এবং বিশেষ সুবিধাযুক্ত রুমের জন্য দৈনিক 700 টাকা ধার্য করা হয়েছে। বিস্তারিত তথ্য সংযুক্ত দেওয়া হলো। স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি মাননীয় অধ্যক্ষ মহোদয়, কেমন যেন আমার কাছে খাপ ছাড়া মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করছি মাছ ভাতের ব্যবস্থা আছে কিনা, উত্তর আসছে অন্য। আই এম নট আস্কিং ফর ভিআইপি যে আগরতলা শহর বা কোনো জায়গা ভিআইপি নি ব্যবস্থা দিত। আমি প্রশ্ন আবই আছে সাধারণ জনগণ, আমি অভিজ্ঞতা এখানে দশরথ ভবন তমর ওর জিবি এলাকাও একদম একটা টিম করুন। আমি বলছি একটা টিম করে চলুন, এখন চলুন আমরা গিয়ে সেখানটাই দেখব। একেবারে নোংরা। এখন যদি ঢুকি আর লাঞ্চ আমি করবো না। এ দুর্গন্ধ। আপনও যদি মাননীয় মন্ত্রী মহোদয় যদি শাখায় ব্যবস্থা হয়ে গেছে, অফিসার সিট ওই রিডিং করে কোনো লাভ করে। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। এইরকম অনেক লেখক লিখে গেছেন ত্রিপুরা, ওই তিনিরেই আছে এখন। ওই লেখকদের আমি সম্মান দেব না। মা নাই আমি সমুদ্রী থাংমাই আনতে বাকি বরফ মা থাকবে 25টা। আরে এসটি দের টাকায়, মানে এসটি ডিপার্টমেন্টের টাকায় একটা গেস্ট হাউস হলে সেখানে মন্ত্রী রতননাথ মহোদয় গিয়ে ব্যবহার করতে পারবেন না? করতে পারে। ডে টাইমে অন্যান্য ব্যক্তিরাও সেখানে গিয়ে ব্যবহার করতে পারে। ও ব্যবস্থা ক্লাইনানবাগে। আমি ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক মনোজকান্তি দেব মহোদয়কে যে উনি একটা কনসার্ন দেখিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয়ের উচিত যে ইয়েস, এটা আজ না হয় কাল হোগা, এই আশ্বস্ত করা উচিত মন্ত্রী মহোদয়রা। পরিষদীয় দলের নেতা বামপন্থীদের থেকে উনি ঠিকই বলেছেন, মিনিস্টার্স হ্যাভ টু কাম প্রিপেয়ার্ড। যে আমি যখন বিদ্যালয় সম্পর্কে প্রশ্ন আনব, ওই বিদ্যালয়ের বিল্ডিং, ওই বিদ্যালয়ের কি কি আছে, দিস ইজ দি সিস্টেম। This is the system. There are many ministers. They come prepared. But ministers who do not come prepared, I think I would request to the honorable speaker said you have to tell them. আমরা এখানে কেন প্রশ্ন করছি? এটা কি আমার স্বার্থে? এটা জনগণের সাথে। এই ব্যবস্থা না মাননীয় মন্ত্রী মহোদয় আগামী দিন ওই 25টা কেন আরো বেশি করে ট্রাইবেল রেস্ট হাউস গুলোকে সংস্কার করবেন কিনা এটা আশ্বস্ত করুন। থ্যাংক ইউ। স্পিকার স্যার, এক কথায় বলুন।
Sini LP Saib Samani ang Sini LP Saib na ang Sanamu Sunggo ang যখন দায়িত্ব নামানি পড়ে দশরথ যেটা জিবিও তংমানি মো অলরেডি মেইনটেনেন্স হাইজাকা ভাঙে নাই মানু মাননীয় মন্ত্রী আপনি অংশীদার যেটা বলেছেন আগামী দিনে আরো সুন্দর করে পরিকল্পনা করবেন কিনা বাস এটাই বলুন বেলায় বেলায় হামাই প্রশ্ন স্যার প্রশ্ন খাইকা আং যতন থাইমানো যে আং হরদিবরা পর্যন্ত থাঙে বিজেক খাইও চিনি বরফ মাদা মানখা মামাইয়া হাই কোনো আং নরম সাও যে নাই নাই যে ভবিষ্যৎ খাইনানে চেষ্টা খাইনাই ওকে বেলায় বেলায় হামাই ঠিক আছে ওকে তাই ওকে ওকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন করতে হচ্ছে শ্রী রামু দাস মহোদয় মাননীয় স্পিকার মহোদয় স্যার আমার এখানে স্টার্ট কোশ্চেন নাম্বার 52 52 মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রামু দাসের সেই প্রশ্নের 1 নম্বরে আছে ইহা কি সত্য যে রাজ্যের রেফারেল হাসপাতাল তথা IGM হাসপাতালে বিকেল 4টার পরে সিটি স্ক্যান এবং সোনোগ্রাফি সহ এক্সরে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হয় না? উত্তর না, ইহা সত্য নয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যদি সত্য হয়ে থাকে তবে তার কারণ? উত্তর হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরে পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। সাপ্লিমেন্টারি স্যার স্যার আজকে সকালে যখন আমি এখানে বিধানসভায় আসি তখন আমি স্যার একজনকে ফোন করেছি হাসপাতালের ভিতরে সে খবরটা আমি সত্যতা নিয়ে এখানে বলছি যে বিকাল 4টার পরে এখানে সোনোগ্রাফি করা হয় না আসবো এবং রাত 10টার পরে এক্সরে হয় না। এই পরিপ্রেক্ষিতে স্যার যদি দূর দূরান্ত থেকে গরিব মেহনতি মানুষরা যখন রুগী নিয়ে আসে হাসপাতালে গরিব মেহনতি কেন যে কোনো মানুষই যে আসতে কোনো পারে। মানুষ হ্যাঁ স্যার যে কোনো মানুষ যখন আসে হাসপাতালে তাদের পরিবারের লোকেরা অনেক দুর্ভোগ পোহাতে হয়। আপনি এই বিষয়ে নির্দেশিকা দেবেন কিনা আমাদের? ওকে ঠিক আছে মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্পেসিফিক যদি কোনো ঘটনা ঘটে নিশ্চয়ই তার তদন্ত বা আমি জিজ্ঞেস করতে পারি। আমার কাছে যে খবর আছে যে এক্সরে পরিষেবা 9টার থেকে রাত্র 10টা পর্যন্ত দেওয়া হয়, আর অন কলে 10টার থেকে সকাল 9টা পর্যন্ত ব্যবস্থা আছে। সিটি স্ক্যান সরকারি ছুটি দিন যদি বাদ দেয় প্রতিদিন সকাল থেকে 9টা থেকে 4:30 পর্যন্ত এই পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফিরও সেই সকাল 9টা থেকে 4:30। আর অন কলের ব্যবস্থা থাকেই। স্পেসিফিক একটা ঘটনা হয় না যে তা না, আমিও জানি। হওয়ার পরেই তো আমরা তখন জিজ্ঞেস করি কেন এমন তখন। কাজে একদম স্পেসিফিক আজকে প্রশ্ন করে আপনি যেটা জেনে আসলেন এটা সবার জন্য প্রযোজ্য আমার মনে হয় না, তবু আমি দেখবো বিষয়টা। পরবর্তী প্রশ্নকর্তা যুগ্মভাবে এনেছেন শ্রীমতী স্বপ্না দাস পাল মহোদয়া, শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। মাইক না মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার স্টার কোয়েকশন রুম 57। 57 মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নম্বর 57 প্রশ্নকর্তা শ্রীমতী স্বপ্না দাস পাল এবং মনোজ কান্তি দেব মহোদয়। প্রশ্ন, কমলপুর এবং সুরমা বিধানসভার অন্তর্গত হালালি এবং মহাদেব বাজারে একটি করে বাজার সেট তৈরি করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা? উত্তর, কমলপুর এবং সুরমা বিধানসভার অন্তর্গত হালালি বাজার এবং মহাদেব বাজারে কৃষকদের জন্য একটি করে বাজার সেট নির্মাণ করার কোনো রকম প্রস্তাব কিন্তু এবং পরিবহন রাজ্য কৃষি কল্যাণ দপ্তরের আপাতত নেই। থাকলে কবে নাগাদ শুরু করা যাবে বলে আশা করা যায়? উপরোক্ত প্রশ্নের উত্তরে প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার, আমাদের কমলপুর ও সুরমা বিধানসভার যে হালালি বাজার ও মহাদেব বাজারে একটি বাজার সেট করার সাধারণ জনগণের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে কমলপুর মহকুমার যে হালালি বাজার
সেই বাজারটি কমলপুর বিধানসভা এবং সুরমা বিধানসভা দুইটি এলাকার যে কৃষকরা রয়েছেন সেই কৃষকদের পণ্য সেই বাজারে রাস্তার মধ্যে রাস্তার দুপাশে বসে বিক্রি করতে হয়। সেই জায়গাতে আমরা লক্ষ্য করেছি যদি সাধারণ জনগণ থেকে স্বাস্থ্যকেন্দ্রের যে পরিষেবা অ্যাম্বুলেন্স সহ যারা অফিসিয়াল কাজে ব্যস্ত প্রত্যেকে এই বাজার যখন চলাকালীন আধা ঘন্টা অপেক্ষা করতে হয় সেই বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে। সেই সময় আমরা অনেকেই লক্ষ্য করি যে এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে এই রাস্তা বন্ধ হয়ে যায় সেই বাজারের কৃষক ভাইদের যে ফসল সেই ফসলগুলো দিয়ে। যদি আমরা সেই বাজারে একটি বাজার সে রাজ্য সরকারের তরফ থেকে করে দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা সেই বাজারে বসে ব্যবসা করবে এবং আমাদের কৃষক ভাইদের অনেক উপকারে আসবে। সাধারণ জনগণও সেই তাদের যে চলাচলের যে রাস্তা সেই জায়গা থেকে তারা চলাফেরা করতে পারবে। তৎসঙ্গে মহাদেব বাজার যে বাজারটি রয়েছে সেই বাজারটি একটি জনজাতি বহুল বাজার সুরমা বিধানসভায়। আমাদের জনজাতি ভাইয়েরা বোনেরা যে বনের যে তারা যে যা কিছু তারা উঠিয়ে আনেন সেই বাজারে তারাও রাস্তার মধ্যে বাজার করতে হয়। স্যার গত 6 বছরে আমাদের রাজ্যে টোটাল কৃষি বাজার রয়েছে 554টা, হোলসেল মার্কেট প্রাইমারি হোলসেল মার্কেট 84 এবং 84 এর মধ্যে 21টা হচ্ছে এগ্রি প্রডিউস মার্কেট আর প্রাইমারি মার্কেট এবং গ্রামীণ বাজার 470টা। গত 6 বছরে 86টি বাজারে পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং এর মধ্যে 34টা কাজ শেষ হয়েছে। সব লিস্ট আমার কাছে বিরাট লিস্ট। 33টা কাজ চলছে, 9টা ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, টেন্ডার করা হয়েছে 6টা, 4টা বাতিল করেছে, জায়গা পাইনি। আমাদের সিস্টেমটা হলো কৃষি দপ্তরের সিস্টেম হলো আমরা নিজের থেকে করি না কিছু। কোনো পঞ্চায়েতি রাজ বা এডিসি বা জনপ্রতিনিধি কোনো চিঠি পাঠালে প্রস্তাব যদি পাঠায় অ্যালং উইথ ল্যান্ড ডকুমেন্টস তাহলে সেটাকে বিচার বিবেচনা করে আমরা বাজার ব্যবস্থা করি। যেমন আমরা নতুন করে আমরা তুলাশিক পদ্ধতি কিছু কিছু জায়গাতে আমরা প্ল্যান করছি। এর প্রস্তাব যদি আসে আপনি বলতে পারবেন যে আমি তো এখন প্রস্তুত দিলাম, এটা হলেও একটা রিটার্ন প্রস্তাব আসলে নিশ্চয়ই ব্যাপারটা দেখবো। আমরা প্রচুর বাজারে নতুন আরো আমরা জানেন যে আপনাদের জানার জন্য বলছি এই যে 34টা বাজারে টোটাল আপনার 166 কোটি টাকা এই বাজার মার্কেট ডেভেলপমেন্টের জন্য রেখেছে। আমি পুরোটা বলতে চাই না, এর আগের 5 বছরে যদি দেখি মাত্র 21 কোটি। আরো মার্কেট দেব, আরো মার্কেট শিখবে এন্ড স্পেশাল ট্রাইবেল এলাকা দাঁড়িয়ে বলছি ট্রাইবেল এলাকায় যতক্ষণ পর্যন্ত ওনার ডেভেলপমেন্ট সমান না হবে ওইটাকে ওটা না হবে ব্যালেন্স হবে না। এগুলো পরিষ্কার বলছি তো হবে, প্রস্তাব দিতে বলছি, ওটা বললে অসুবিধা কি? আপনি বলছি তো এই সরকারের আমলে আপনি শুনে খুশি হবেন, ট্রাইবেলের বেশি ট্রাইবেল এরিয়াতে বেশি কাজ হবে, দায়িত্ব নিয়ে বলছি আমি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। আমরা খুবই আশা রাখবো যে খুব তাড়াতাড়ি আমরা প্রস্তাব পেয়ে যাবেন এবং মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার অনলি ওয়ান, মাননীয় কৃষি মন্ত্রীকে প্রশ্ন করার একটা সুযোগ পেলাম। অনেকদিন আগে আমি ভাবতাম রাজীব গান্ধীকে দেখবো, রাজীব গান্ধী এলেন, রাজীব গান্ধীর দেখা হবে, খুব আনন্দ হয়। এই যে উনি দাঁড়িয়ে বলছেন ওয়েল প্রিপেয়ার, কোথায় কি করবেন, ট্রাইবেল এলাকায় ইয়ে হবে, ট্রাইবেল শব্দটা আপনি আনার পরে এই প্রশ্নটা এসছে। আমি জানি না যে এই লেক চমুনি বাজারে মুইয়া, আপনি তো আদা ট্রাইবেল, আপনি বুঝবেন এটা, মুইয়া, চিচিরি, সামসাতা, তারপর বাতেমা, এই সমস্ত যে বিক্রি করতে আসে এরা কিন্তু বৃষ্টির দিনে বিক্রি করতে পারে।
তো ওনাদের জন্য আপনি এখানে ব্যবস্থা করবেন কিনা এরকম বিক্রির শেড, নাম্বার ওয়ান। প্রভিশনে আছে কিনা আমি জানি না, আমি জিজ্ঞেস করছি। নাম্বার টু, এই যে হাইওয়ে গুলো হচ্ছে, হাইওয়ে পাশে এইরকম অনেক সেলস কাউন্টার। স্যার, হাইওয়ে ত্রিপুরাতে অনেক হাইওয়ে হচ্ছে, হাইওয়ের পাশে এইরকম সবজি বা বুয়া টুয়া বিক্রি শেড করা যায়, সেল কাউন্টার করা যায় কিনা আপনি হাউসকে একটু বলুন। কৃষি দপ্তরের ডাইরেক্ট নেই ইয়ের ব্যাপারে, যে আপনার লেক চমড়ির এখানে, কিন্তু আমাদের অন্য দপ্তরে আছে আমি জানি, আমি নিজে ক্যাবিনেট মিটিংয়ে শুনেছিও, অলরেডি টেক আপ করছে। আর যেটা বলছেন রাস্তার সাইডে, এগুলো আমরা চিন্তা ভাবনা করছি। আশা করি বছর দেড়েকের মধ্যে প্রচুর তো বলতে পারি না, কিন্তু হবে। ওকে ফাইন। ইয়েস, দেখছি। পরবর্তী না হাত ধরে না, না না না, পরবর্তী প্রশ্ন রয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্বগুরুদেব বরং মহোদয়। Sir, my repeated question, Mr. 66. বরমগুনাং স্পিচ স্যার, চিনি বরমগুনাং এমএলএ नि প্রশ্ন, রাজ্য সরকার কয়টি গ্রাম, পাহাড়, বাজার এর নাম বাংলা থেকে ককবরক রূপান্তরিত করছে? প্রশ্ন উত্তর হয়ে নাই স্যার। এই গবেষণা কেন্দ্রে এখন পর্যন্ত সর্বমোট 3টি গ্রাম, পাহাড়, বাজারের নাম বাংলা থেকে ককবরক রূপান্তরিত করছে। তার মধ্যে বরমুড়ার নাম পরিবর্তন করে হাতাই কতর, 18 মুড়ার নাম পরিবর্তন করে হাচুক বেরেন এবং গন্ডাছড়ার নাম পরিবর্তন করে গন্ডা দিশা। আর কতগুলি গ্রাম, পাহাড়, বাজারের নাম পরিবর্তন ককবরক রূপান্তরিত করার পরিকল্পনা সরকারের আছে? বাকি গ্রাম, পাহাড়, বাজারের নামগুলি ককবরক রূপান্তরিত করার কাজ চলছে। Supplementary, sir. Chini je Tripura Sahampai Mantri je answer mani. O jago kok borok bai je hatai te chini kamini bumurok te hatini bumurok je Bangla ni hoite kok borok thai mani. Tabuk sugratei only 3টা bini answer ni mote. Ka হাজার omtoi hai chini kamini bumung, চিনি হাতিনি বুমুং, চিনি হাথাইনি বুমুং, হাজার যেমন তাবুরম দি 5 লক ফাং কাই চালিকা বাড়ি খাইজাক, ইনকাই মুইতুলুং, ইনকাই কচু সরাস নামজাক, হেজামারা চিনি মুসান্দই কুথুইনো হেজামারা খাইজাক, থাইলিক তুইসার কলা ছড়া খাইজাক, বিশ্রামগঞ্জ বাজার মানে যেটা চিনি লেংলাংনা হাতি না দমানে আবার বিশ্রামগঞ্জ রামজাক হাইচুক খাম যেটা আমপুরারক আমরক স্লাইজার দমানে ইয়া গভর্নমেন্ট হাইমেন ইয়াগুলো যে সাপ্লিমেন্টারি বলছি যে উনি বুঝছেন, আমি একজনই কমকে বলছি এতে তাবু যে গভর্নমেন্ট তিনি 6 বছর চলিত 2018 নিশ্চিত তিনি 2024 ধরা মাত্র 3টা বুং মাত্র চেঞ্জ হাইমেন তে ফাইনান্সিয়াল মানে অস্ট্রেলিয়ার পুইলা প্রশ্ন 1 নম্বর প্রশ্ন ও যে লেউই তো মানে আমনি কারণ তামু তে বাকি যে হাজার যে কামিনি বুমুং হাতিনি বুমুং তে হাতাইনি বুমুং রগ্ন বদলগ্ননি বাগৈ কক বরক বাই রিনানি বাগৈ তে বুসুক সময় নাঙ্গো দুইটা আমার একটা সাপ্লিমেন্টারি না না 12টা বাজে স্যার, আমার 12টা বেজে গেছে স্যার, আমার 12টা বেজে গেছে, প্লিজ আনসার স্যার, বেলায় হামাই স্যার, প্লিজ আনসার স্পিকার স্যার, বেলায় না খুশির খবর স্যার। শর্ট ফর্ম 12টা বেজে গেছে। দীর্ঘ 75 বছর চিনি বড়রং বঞ্চিত খাইজা সিপিএম থং কংগ্রেস থং চিনি বড়রংনি হাতাই পিছা তৈমা যত্ন খামারি রেখা কিন্তু চিনি সরকার খাইমানি পরে স্যার সে প্রথম খাইও মহারাজ নি বুমুঙ্গই বীরখং খালার বুমুঙ্গই চিনি সরকার খাইখনি বেলায় তো সমান খবর স্যার কে চিনি সরকার খাইমানি পরে 3টা খাইজাকা বড়মুড়া, তারপরে গন্ডাছড়া,
তাই গন্ধ তিসার খাইজাগা সাপ্তাহ বর্তমানে তাই 10টা তাবুক মচিন থানি সরকারি থানে প্রপোজাল পাঠানো আগামী দিনও নরক চিনি ধারে প্রপোজাল দিই ওকে চিনি সরকার চিনি বাগাই খাইনানি বাগাই অনেক কিছু ঠিক আছে। চিনি সরকার কোন সরকার খাইয়া কি প্রচারণ বাগাই বিজেপি আইপিপি সরকার খাইব পরে যে চিনি তামো তামো ববু ববু খাইজাংলাই তাই বাকি 10টা সরকারি থানে প্রপোজাল করুন Okay. নরক প্রস্তাব দিই চিনি সরকার বিবেচনা খাইনাই ওকে মাননীয় বেলায় বেলায় হামবাই। ওকে প্রশ্ন উত্তর পর্ব শেষ। যে সকল প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া সম্ভব হয়নি কিংবা তাদের কাগজের প্রশ্ন সব উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় মাননীয় মন্ত্রীমণ্ডলকে অনুরোধ করছি। স্যার একটা এই কোশ্চেন আবার সম্পর্কে স্যার আমি এই থেকে অ্যাসেম্বলি থেকে একটা পেলাম দু রকমের। আমার একটা কোশ্চেন ছিল সাথে গোপালচন্দ্র রায় এবং অনিমেষ দেববর্মা তিনজনের। থার্ড কোশ্চেন নাম্বার 2, 3। আজকে দেখলাম এই লিস্ট অফ বিজনেসে এই 2, 3-কে থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আনস্টার্ট। কোশ্চেনটা ছিল গত এই 2টি অর্থ বছর সহ চলতি অর্থ বছরে রাজ্য সরকার কর্মচারীদের কত কিস্তি মহার্ঘ ভাতা প্রদান করেছে। চলতি বছরের চলতি মাস পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিয়ের ফারাক কত এবং ব্যয় কমিশন গঠন করার কোনো পরিকল্পনা সরকার আছে কিনা। কেন্দ্রীয় ওকে না কর্মচারী প্রশ্ন করার দরকার নেই। না এটা ঠিক আছে, স্যার। আনসার উত্তর পেয়ে যাবেন। স্যার, এটা কি না, না, কি করে? আনসার আপনি না, স্যার, প্রশ্ন করেন। আপনার অফিস থেকে বেরিয়েছে না, না, স্যার। ঠিক আছে। না, এটা আবার আজকে কি করে আমার এখান থেকে চলে গেল? আমি আপনার অফিসকে জিজ্ঞেস করছি আপনি কেন যোগাযোগ যে না করবেন। কর্মচারীদের বেতন সম্পর্কে বলতে হবে, এই জন্য তার জন্যই কি না, না, বলবেন। এটাকে আরেকটা এড়িয়ে? বলছেন, এটা কেন আলোচনা না, কি হয়েছে? করে এটাকে সাপ্রেস করা হলো না, স্যার? এখন না স্যার, আপনার অফিস থেকে চলতে হবে না। লেট মি অ্যানাউন্স না, না, আপনার না না জিতেন বাবু উইথ ইউ অনার টু প্লিজ, আমি সম্মান জানিয়ে বলছি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক PM বিশ্বকর্মা যোজনার ঘোষণা সম্পর্কিত বিষয়ে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 34 নং অনুচ্ছেদ মূলে মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসের কাছ থেকে আমি একটি অভিনন্দন সূচক প্রস্তাব পেয়েছি। আমি এই অভিনন্দন সূচক প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাসকে ওনার আনিত এই অভিনন্দন সূচক প্রস্তাবটি সবাই পাঠ করার জন্য অনুরোধ করছি। বিনয় বাবু বলুন। বিনয় বাবু, বিনয় প্লিজ রিড আউট। বিনয় বাবু, আরে করুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা বিধানসভা, আগরতলা ত্রিপুরা। বিষয় অভিনন্দন সূচক প্রস্তাব। মহাশয়, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধি 34 নং অনুচ্ছেদ অনুসারে আমি বিধানসভার বর্তমান অধিবেশনে নিম্নোক্ত বিষয়ে একটি অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করার জন্য আপনার সম্মতি প্রার্থনা করছি। আমি এখন মাননীয় সদস্য শ্রী বিনয় ভূষণ দাস কর্তৃক আনিত অভিনন্দন সূচক প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দেশের কৃষ্টি সংস্কৃতি প্রাচীন বৈচিত্র্যময় ঐতিহ্যকে জীবিত রাখার পাশাপাশি তাকে আরো সমৃদ্ধ করে তোলার লক্ষ্যে PM বিশ্বকর্মা যোজনার ঘোষণা দেওয়ার জন্য ত্রিপুরা বিধানসভা দেশের অত্যন্ত জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীকে অভিনন্দন জ্ঞাপন করছেন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই বিনিয়োগ প্রস্তাবটি সর্বসম্মতিকভাবে গৃহীত হল। রেফারেন্স পিরিয়ড স্যার, মাননীয় জিতন বাবু কি বলতে চাইছিলেন বলেন একটু please। না। আর ভাই, আরে রাখো। আর ভাই বলুন। স্যার, গতকাল ইতিমধ্যেই এই প্রশ্ন ছাপা হয়েছে স্টার্ট কোশ্চেন লিস্টে, অ্যাডমিটেড কোশ্চেন নম্বর স্টার্ট 2, 3 এবং এখানে প্রশ্নকর্তা 3 জন, জিতেন্দ্র চৌধুরী, গোপালচন্দ্র রায়, অনিমেষ দেববর্মা। প্রশ্নগুলো আমি পড়েছি ভাতা সংক্রান্ত। আর এটা স্টার্ট থেকে আজকে সকালবেলা দেখলাম আনস্টার্টে চলে গেল। হ্যাঁ, তার মানে কি কি হলো? না 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 না
আমি আপনার কাছে আরে ভাই আপনি কোশ্চেন করছেন কেন বলছি তো? হয়েছে। আপনি যে বলছেন স্পিকার অফিস থেকে স্পিকার আমি শেষ করছি। আমি আপনাকে বলছি স্পিকারকে জিজ্ঞেস করছি আরে কেন নো ডিসিশন এটা এইভাবে কি ডাইভার্ট করবে? নো ডিসিশন অফ দি স্পিকার কর্মচারী বেতন দেবেন না, উত্তর দেবেন না, হতে পারে every না। question or regulation of any other matter shall be questioned. আপনি ঠিক করে দেবেন কোনটা স্টার্ট হবে আনস্টার্ট হবে। ইউ আর দ্য অথরাইজ। আপনি পেলেন কিভাবে এটা? তাহলে ওই চেয়ারে তো আপনি বসতেন। আপনি পেলেন কিভাবে? পেলেন কিভাবে? পেলেন? আমি ওইসব বলতে চাই না। আপনি পেলেন কিভাবে? এগুলি কোনটা পেলেন? আপনাকে দিয়েছে? কে দিয়েছে? আপনি পেলেন কিভাবে এটাকে? আপনি কে দিয়েছে আপনার? তাহলে আপনি পেলেন কিভাবে এটা? রাখে রাখে। তার মানে কি? তার মানে আপনি টাইপ করেছেন? কে কোথায় সই করা আছে স্পিকারে? কেন সে কথা বলছেন? কালকে একটা রুমে গিয়েছিলাম আমি, সেরকম বলছে এখন অনেক আমি স্পাই আছে, আপনার স্পাই লেগে বসা দিয়ে স্পাই দিয়ে সভা থেকে পেয়েছি। কোথায় সই কোথায়? আমি পাই কিভাবে? সই কোথায়? 30 সেকেন্ড সাপ্লাই সই কোথায়? এটা আপনি পাবেন কিভাবে? আমার সাসপেনশন তাকে আমার চালিয়েছে। এটা আপনি তৈরি করা, আপনি প্ল্যান করে সব করছেন হাউসকে, হাউসকে বিভ্রান্ত করছেন। এই অফিসে এই রাখেন, এই অফিসে কল্যাণী ম্যাডাম একজনকে ডেকে সতর্ক করে দিয়েছে, ইউ আর নট এ পার্টি মেম্বার, ইউ আর এ অফিস সাপ্লাই, ডোন্ট ডু লাইক দিস। কল্যাণী সতর্ক করেছে। আপনি সেভাবে পান প্রশ্ন যে আপনি ছাপাচ্ছেন কিভাবে? পাওয়ার আগে নিজে ছাপিয়ে নেন। আমরা পাওয়ার আপনি চিঠি ছাপিয়ে চাইবেন, চক্রান্ত করেছেন আপনি, হাউসকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করেছেন। কোথায় পেয়েছেন আপনি? মাননীয় অধ্যক্ষ কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন? কোথায় পেয়েছেন আপনি? আপনি পান কিভাবে এগুলো? মাননীয় অধ্যক্ষ করেছেন, কালকেও করেছেন, কিচ্ছু নিজের তৈরি প্রতিষ্ঠিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা দেখা আমাকে উচিত। একটু বলার সুযোগ দেন, একটু বলুন। না না স্যার, উনি কোত্থেকে ছাপালো Yes. এটা দেখাতে হবে। এটাই, আমি তো বলছি। উনি কোত্থেকে ছাপিয়েছে উনি পায় কোত্থেকে? এটা জানতে হবে। এবং আপনি এনকোয়ারি করুন। এবং সঙ্গে এই লোকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না, এবং সঙ্গে কোথায় গিয়েছে? সঙ্গে গোপালবাবু অনিমেষবাবুকে চেক করেছে। ওই ওয়ান টি সঙ্গে অনিমেষবাবু গোপালবাবুকে চেক করেছে। এটা এটাকে জোরালো করার তদন্ত জন্য। হোক। উনি কোত্থেকে ছাপিয়েছে এটাও জানতে হবে। এবং সঙ্গে ওনাকে উনি ছাপিয়েছে এবং বলতে সঙ্গে হবে। গোপালবাবু অনিমেষবাবুকে চেক উনি স্বীকার করতে হবে উনি অযথেষ্ট অন্যায় করেছে। কোথার থেকে ছাপিয়েছে দেখা। পান কিভাবে? পান কিভাবে আপনি? না আপনি পেতে পারেন না। আপনি পেলেন কিভাবে? সঙ্গে অনিমেষবাবু গোপালবাবুকে চেক করে দেখে জোরালো করেছেন, তাই না? আপনি পান কিভাবে? নেই কেন আমরা জানি। আপনি স্যার আপনি এখন না হলে সেকেন্ড আওয়ার আপনি ইনকোয়ারি করুন এই কাগজ করতে গেছে। এবং এই লোকটা আদৌ আপনার এখানে ছাপা হয়েছে কিনা, আপনার সই আছে কিনা, সেখানে সই আছে কিনা জানতে হবে। এবং এই লোকটা কোথা থেকে ছাপিয়েছে, গতকাল ওই লোকটা এরকম করেছে, এটা ইনকোয়ারি করতেই হবে। এটা কমপ্লিটলি চিটিং। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার একটাই জিনিস, এই যে রুলস এর ব্যাপার উনি বলছেন, যে কতগুলো প্রশ্ন আমি দেখেছি যে আমি স্টার্ট দিয়েছি, এটা আনস্টার্ট হয়ে গেছে, ওকে, কিন্তু আনস্টার্টটা স্টার্ট হতে আমি দেখিনি, ওকে, আই ডিড সি দ্যাট। তবে একটা জিনিস আমাকে বুঝতে হবে, ইট ইজ অনলি ফর মাই আন্ডারস্ট্যান্ডিং, যে উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা কিন্তু আমিও জমা দিয়েছি, কিন্তু এটা রিজেক্টেড বলে কোনো রুলস দেখিয়ে রিজেকশন কোনো নোটিশ আমি পাইনি। তো আই ডিড নট গেট, আমি একদম মন দিয়ে এটা চেক করেছি। সো ইট ইজ এ ভ্যালিড কোয়েশ্চেন, এটা স্টার্ট এবং আনস্টার্টে কোনো তাতেই এলো না। তো রুলসে কি বলে আপনি একটু বলুন না। নো মানে কথা নেই, আবার রিজেক্ট হলে যায়, রিজেক্ট না হলে অ্যাকসেপ্ট। আপনার হাউস কতদিন চলবে তার উপর ডিপেন্ড করে ঠিক করে। আমি এটাই বলছি, আমি এটাই বলছি। চালাকি করে জিতেন বাবু, এসব চালাকি করে অতীতে চলেছে, এখন চলে না স্যার, এগুলি চলে না। স্পিকার স্যার, স্পিকার স্যার, স্পিকার স্যার, আমার স্পেসিফিক প্লিজ, আমি জাস্ট, যেহেতু আপনি রুলস বলছেন যে অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টার্টেডও আসছে না, আনস্টার্টেডও আসছে না, এটা রুলসটা একটু পরে শোনাবেন প্লিজ।
বলুন না, আমাকে আশ্বস্ত করুন। আমার মনটা জ্বলছে স্যার, মাই হার্ট ইজ বার্নিং। সবটা পেয়ে যাবেন। আমি যদি এখন হাউসের মধ্যে আপনার কোশ্চেন চ্যাপ্টারে যান, অনেকগুলি রুল সেকশন আছে। এইটা আমি দেখেছি, কিন্তু অ্যাকসেপ্টেড কোয়েশ্চেন স্টাডিও আসবে না, আনস্টাডিও আসবে না, এই রুলসটা নেই। আই হ্যাভ নট সিন। একটু দেখুন না। ঠিক আছে, সব কোশ্চেন আসে। ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড গোপাল প্লিজ, রেফারেন্স পিরিয়ড। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি ছিল রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড উপরে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডের প্রথমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায় মহোদয়া। এখন আমি নগরায়ণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিধি দেওয়ার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে রেফারেন্স এবং কলিং এর মাননীয় পরিষদীয় মন্ত্রী রেফারেন্স এবং কলিং এ আছে মোট 6টা, 3টা করে 10 মিনিট করে যদি হয় তাহলে এটা 1 ঘন্টা চলে যাবে। লিডার অফ দি অপোজিশন আপনারা যদি মনে করেন, দেখুন জিতেন বাবু, সুদীপ বাবু, গোপাল বোস সবটা জিজ্ঞেস করেন। আমরা ট্রেজারি মন্ত্রণালয়কে করেন To discuss, and you have promised to answer here. হ্যাঁ তাই হেল্প করুন। আমি যখন করেন। না গোপাল বাবু, আমি 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 বলেছি 12টার মধ্যে করবো। আপনি কিভাবে শুনলেন? কোথেকে পেলেন এই নিউজ? না বাইরের কথা এনে আজেরা করেন না। সুদীপ বাবু বলুন। স্যার আমি একটা আরে প্রস্তাব দেন না, কি করতেছে? স্যার আমি একটা প্রস্তাব দিতে চাই। বলুন। স্বাভাবিকভাবে যারা কলিং রেফারেন্স এনেছেন হ্যাঁ, তারা চাইবেই তাদের আলোচনা হবে। অবভিয়াসলি ইটস গোইং টু টেক মোর টাইম, মাচ টাইম। যখন মাননীয় প্রথম দুটো যখন আরম্ভ করলেন, বাকি কলিং এর রেফারেন্স গুলো সবগুলো লেখে সার্কুলেটেড টু দ্য মেম্বার্স, দোজ হু হ্যাভ রেজড দিস ইস্যু। কোনো পয়েন্ট অফ ক্লারিফিকেশন থাকলে তখন উনি ইন দ্য মেইন টাইম হিল গো থ্রু হিজ হোয়াট দ্য রিপ্লাইজ, আর যদি কোনো পয়েন্ট অফ ক্লারিফিকেশন থাকে তাহলে পয়েন্ট অফ ক্লারিফিকেশনটা রেজ করতে পারবে। দ্যাট টু সেভ দ্যাট টাইম। দিস ইজ মাই প্রপোজাল। কারেক্ট। এবং যিনি কোশ্চেনার উনি পয়েন্ট অফ ক্লিয়ার করবেন, ওনার সঙ্গে সাপ্লিমেন্টারি দরকার নেই কেউ করবার। দরকার যা ক্লারিফিকেশন, পয়েন্ট অফ ক্লারিফিকেশন যারা এনেছেন তাদের কাছে প্রয়োজন মনে করেন। এখন মিনিস্টারের কাছে যে এক্সট্রা কপি থাকে, আমার তো কোনো কার্ড নেই, এটা লেখ করে আমি লেখ করে দিলে মাননীয় যার প্রশ্নকর্তার কাছে যদি যায়, ওনার যদি কোয়েরি থাকে একটা কোয়েরি করবে, Each and every member. তাহলে নিজের ঠিক করবে। Nobody is saying. সবাইকে দিন। Why only the over? কেউ ডিনাই করছে না। সবাইকে দিতে হবে। না আপনি যেটা বলবেন সবগুলি যে একবারে আপনার মন মতো হতে হবে, সবটা হবে না। আমরা বিধানসভা আসি, আমার মন মতো সবটা হবে? সবটাই আপনার মন মতো হবে না। একটা মানতে হবে। একটা প্রস্তাব অপোজিশন থেকে দিয়েছে, এই প্রস্তাবটা গ্রহণ করতে অসুবিধা, এইরকম কি অসুবিধা আমি তো দেখি না। আরে ভাই, গুড প্রপোজাল থাকে, এটাই বেটার বোধ হয়, শর্টকাটের জন্য এটা বেটার। আর কি একবারে করে ফেলবেন, এখানে তো কি প্রশ্ন করবেন একবারে? শ্যামল বাবু এখানে আছে, বিরোধীদের মধ্যে মানব বাবু, আর তো সবাই দেখলাম কল্যাণী ম্যাডামের, আপনারা আছে বিন্দু দেবনাথ, ভগবান দাস, ওনারা কি সহমত পোষণ করছেন আপনাদের সাথে? বিষয়টা এরকম নয় স্যার, বিষয়টা বললো তো ঠিক আছে, প্রশ্ন করবেন। তার আগে ওনারা করবেন কি? শুনুন, আপনি কথাটা না শুনেই আপনি চলে যাচ্ছেন। আমি বলছি এই রেফারেন্সের যে সমস্ত স্টেটমেন্ট গুলো, এটা সবার কাছে অ্যাভেলেবেল করা হোক। হ্যাঁ, এটা তো দুজনের ম্যাটার নয়, দিস ইজ দ্য ম্যাটার অফ দিস হাউস। সুদীপ বাবু থেকেই বলেছে কপিগুলো লে করা হোক। তোমাদের কিশোর বাবুর আছে, বিন্দু বাবুর আছে, কল্যাণী ম্যাডামের আছে, ভগবান বাবুর আছে, করুক, লে করে দিন। জেরক্স করে নিয়ে আসবো। কোন কোন মিনিস্টার আছে আমরা কপিটা দিয়ে দিন না, লে করে যে মন্ত্রী মাননীয় মন্ত্রীর কাছে আছে রেফারেন্স করি, এটা লে করে দিন। হ্যাঁ, সবাইকে দেবে, সবাইকে সবাইকে
সবাই করলেন সময় লাগবে কিন্তু, হ্যাঁ দেখুন জেরক্স করুন না, আমরা অন্য প্রসঙ্গে তাহলে যাই। তাহলে সময় দিতে হবে, না হলে 60টা কপি করতে হবে। যারা এনেছে তাই? হ্যাঁ, দেন। সবাই পাবে, কিন্তু তাহলে তো টাইম লাগবে, জেরক্স করতে হবে 60টা কপি। জেরক্স করে আনতে গেছে তো? কি আছে? হ্যাঁ ঠিক আছে, রাইট। তাহলে অন্য বিজনেস আরম্ভ হোক। আনতে গেছে, তাহলে আমরা অন্য ইয়েতে যাই। অনিমেষ বাবু, না না, বলছে তো সবাই নাই। জিতেন বাবু কি করছে? সবাইকে ক্লারিফিকেশন চাইবে একমাত্র যিনি মৌবাদ তিনি, অন্য তাহলে চাইবে না। তাহলে কিন্তু সময় লাগবে। না না, সময় করে দিন না। তাইলে এক কাজ করুন, অন্য বিজনেস আরম্ভ করুন, হ্যাঁ এটাকে জেরক্স করে ফেলুন, করে জেরক্স করে যে সবাইকে ডিস্ট্রিবিউট করুন। সব ঠিক জেরক্স আছে, করে। সুদীপ বাবু, সুদীপ বাবু, হেল্প ঠিক করা আছে, ওকে। মাননীয় মুখ্যমন্ত্রীরা উনি দিয়ে দিয়েছেন, যার যার কাছে আছে আপনারা তো আপনারা রেডি করে দিন, জেরক্স করে 60টা কপি করে সেভ করে দিন। আরে সবাই তো কোশ্চেন নাও করতে পারে। ঠিক আছে তো, Okay. এটা সহযোগিতা করতে হবে, একজনকে একজন Yes, সহযোগিতা yes. সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় মন্ত্রী কর্তৃক পোস্টপন্ড আনস্টার কোশ্চেনের উত্তরপত্র সবার টেবিলে পাশ করা। বিধানসভার গত অধিবেশনে পোস্টপন্ড আনস্টার্ড কোশ্চেন নাম্বার 162 উত্তর দেওয়া সম্ভব হয়নি। এখন আমি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি পোস্টপন্ড আনস্টার্ড কোশ্চেন নাম্বার 162 উত্তরপত্র সবার টেবিলে পেশ করার জন্য। এটা স্যার ইফাকে আমরা কিন্তু বলে দিন, সবাইকে মন্ত্রীদের বলে দিন যে আপনাদের অফিসিয়াল দিয়ে যেন তারা জেরক্স করে সাপ্লাই করে, হ্যাঁ জেরক্স করে অন্য বিজনেস আরম্ভ করবে। আমরা অন্য বিষয় দিয়ে গেলাম এখন 60 নাম্বার ইচ সবাইকে যেন পৌঁছে যায়। মন্ত্রীদের না হলে হবে, মন্ত্রীর কাছে তো মন্ত্রী কপি আছে, সবাই লাগবে না, যারা এক কম দামে দিতে পারে। স্যার, I hereby give notice of my intention to lay on the table of the Legislative Assembly a copy of the Assembly admitted unstarted postponed question number 162 argued by Sri Nirmal Vishwas MLA and Sri Onimet Devarma MLA to be replied in the ensuing fourth session of the 13th Tripura Legislative Assembly to be commenced on and from 1st March 2024. মাননীয় সদস্যগণ, এখন আমি ঘোষণা করছি যে 2024-25 অর্থ বছরের 1 এপ্রিল 2024 হইতে 31 মার্চ 2025 পর্যন্ত কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস নাম্বার 1 এক নম্বর, 2 নম্বর কমিটি অন এস্টিমেটস, 3 নম্বর কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, 4 নম্বর কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসিস অ্যান্ড মাইনরিটিস এবং কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস গঠনের জন্য সদস্যগণের মনোনয়নপত্র জমা দেওয়ার এবং মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্দিষ্ট করে গত 1 মার্চ 2024 তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম। তদনুযায়ী উক্ত কমিটিগুলোর প্রত্যেকটির জন্য 11টি করে মনোনয়নপত্র যথাসময়ে পাওয়া গেছে এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে সবগুলো মনোনয়নপত্রই বৈধ। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনার নিয়মাবলী বিধির 202 (2) অনুচ্ছেদ মোতাবেক প্রতিটি নির্বাচিত কমিটিতে 11 জন করে মাননীয় বিধায়কের মনোনয়নপত্র পাওয়া গেছে। কাজেই নির্বাচনের প্রয়োজন নেই। তাই উক্ত কমিটিগুলোর জন্য মনোনয়নপত্র দাখিলকারী মাননীয় বিধায়কগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে আমি ঘোষণা করছি। এখন আমি কমিটিগুলোর নাম এবং নির্বাচিত মাননীয় বিধায়কদের নাম উল্লেখ করছি। প্রথমে হচ্ছে কমিটি অন পাবলিক অ্যাকাউন্টস, শ্রী বিশ্বকথু দেববর্মা মহোদয় সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা রায় সদস্যা, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিনয়ভূষণ দাস সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী পাল নাংশু সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিশ্বকথু দেববর্মাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন এস্টিমেটস, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী বিনয়ভূষণ দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী অভিষেক দেবরায় সদস্য, শ্রীমতী স্বপ্ন মজুমদার সদস্যা, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কলে সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী রামপদ জামাতিয়াকে এস্টিমেটস কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করছি। কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী মনোজ কান্ডি দেব সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য,
শ্রীমতী মৃণালিনী সরকার সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী পাঠানলাল জামাতিয়া সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী দিলীপ কুমার রিয়াং সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য, শ্রী শ্যামল চক্রবর্তী সদস্য। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মনকে পাবলিক আন্ডারটেকিংস কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি অ্যান্ড মাইনরিটিস শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্যা, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী স্বপ্না দেববর্মা সদস্যা, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। আমি ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারার 1 উপধারা অনুসারে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাসকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল কাস্ট, ওবিসি অ্যান্ড মাইনরিটিসের চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবস শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী রামপদ জামাতা সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী মাইলাপুর মক সদস্য, শ্রীমতী স্বপ্না মজুমদার সদস্যা, শ্রীমতী মৃণালিনী সরকার সদস্যা, শ্রী বিশ্বজিৎ কৌল সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী দীপঙ্কর সেন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 ধারা 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াংকে কমিটি অন ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইবসের চেয়ারম্যান পদে নিযুক্ত করছি। মাননীয় সদস্যগণের অবগতির জন্য জানাচ্ছি যে বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 202 নং ধারার 1 উপধারা অনুসারে 224-25 অর্থ বছরের 1 এপ্রিল থেকে 2024 হইতে 31 মার্চ 2025 পর্যন্ত সময়ের জন্য নিম্নে উল্লেখিত কমিটিগুলো গঠন করা হয়েছে। এখন আমি কমিটিগুলোর নাম এবং কমিটির চেয়ারম্যান সহ কমিটিতে যে সকল সদস্যরা মনোনীত হয়েছেন তাদের নাম ঘোষণা করছি। বিজনেস অ্যাডভাইসারি কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন মাননীয় অধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রী রতনলাল নাথ মাননীয় মন্ত্রী সদস্য, শ্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী সদস্য, শ্রীমতী কল্যাণী সাহারা সরকারি মুখ্য সচেতক সদস্যা, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী অনিমেষ দেববর্মা মাননীয় বিরোধী দলনেতা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী বিরোধী সেনা সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 233 ধারার 1 উপধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় বিজনেস অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকেন। রুলস কমিটি শ্রী বিশ্ববন্ধু সেন অধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ 100 বিষয় সদস্য, শ্রীমতী কল্যাণী সাহারায় সরকারি মুখ্য সচেতক সদস্য, শ্রী বিনয় ভূষণ দাস সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী সুবোধ দেববর্মা সদস্য, শ্রী জিতেন্দ্র চৌধুরী সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 259 ধারা মোতাবেক অধ্যক্ষ মহোদয় রুলস কমিটির চেয়ারম্যান কমিটি অন প্রিভিলেজ দাস সদস্য, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী রঞ্জিত দেববর্মা সদস্য, শ্রী দিলীপ কুমার রিয়াং সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী ইসলামউদ্দিন সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী বিনোদন দাসকে কমিটি অন প্রিভিলেজের চেয়ারম্যান নিযুক্ত করছি। লাইব্রেরি কমিটি শ্রী সুশান্ত দেব সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্যা, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী পাঠানলাল জামাতিয়া সদস্য, শ্রী মানব দেববর্মা সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য, শ্রী নয়ন সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেবকে লাইব্রেরি কমিটির চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশন শ্রীমতী মৃণালিনী সরকার সদস্যা, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী স্বপ্না মজুমদার সদস্যা, শ্রী মাইলাপুর মক সদস্য, শ্রী চিত্তরঞ্জন দেববর্মা সদস্য, শ্রী বিশ্বজিৎ কৌল সদস্য, শ্রী শৈলনী চন্দ্রনাথ সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধি 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্যা শ্রীমতী মৃণালিনী সরকারকে কমিটি অন ডেলিগেটেড লেজিসলেশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন গভর্নমেন্ট এসিউরেন্স
শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রীমতী স্বপ্না দাস পাল সদস্যা, শ্রীমতী মীনারানী সরকার সদস্যা, শ্রী মানব দেব বর্মা সদস্য, শ্রী প্রধানমন্ত্রী জামাতের সদস্য, শ্রী শ্যামল চক্রবর্তী সদস্য, শ্রী সুদীপ সরকার সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলীর 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি শ্রীমতী অন্তরা সরকার দেবকে কমিটি অন গভর্নমেন্ট এসুরেন্সের চেয়ারম্যান নিযুক্ত করছি। কমিটি অন পিটিশন শ্রী অভিষেক দেব রায় সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী শম্ভুলাল চাকমা সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী বিরোধী সিনহা সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী দিলীপ কুমার রিয়াং সদস্য, শ্রী ইসলাম উদ্দিন সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী বিধির 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী অভিষেক দেব রায়কে কমিটি অন পিটিশনের চেয়ারম্যান নিযুক্ত করছি। Committee on Assurance of Members from the Sitting of the House. Committee on Absence of Members from the Sitting of the House. শ্রী জিতেন্দ্র মজুমদার সদস্য, শ্রী রামপদ জামাতের সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রী মাইলাপুর মগ সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী বিশ্বজিৎ কলেজ সদস্য, শ্রী সঞ্জয় মানিক ত্রিপুরা সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 204 নং ধারার 1 নং উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী জিতেন্দ্র মজুমদারকে কমিটি অন অ্যাবসেন্স অফ মেম্বার্স ফ্রম দ্য সিটিং অফ দ্য হাউস চেয়ারম্যান নিযুক্ত করছি। হাউস কমিটি শ্রী পিনাকি দাস চৌধুরী সদস্য, শ্রী রঞ্জিত দাস সদস্য, শ্রী প্রমোদ রিয়াং সদস্য, শ্রী বিনয়ভূষণ দাস সদস্য, শ্রী কিশোর বর্মা সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী রঞ্জিত দেব বর্মা সদস্য, শ্রী নির্মল বিশ্বাস সদস্য, শ্রী রামু দাস সদস্য। ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা কমিটি নিয়মাবলী 204 নং ধারার 1 উপধারা অনুসারে আমি মাননীয় সদস্য শ্রী পিনাকি দাস চৌধুরীকে হাউস কমিটি চেয়ারম্যান নিযুক্ত করছি। এথিক্স কমিটি শ্রী রামপ্রসাদ পাল মাননীয় উপাধ্যক্ষ 120 সদস্য, শ্রীমতী কল্যাণী সাহা রায় সরকারি মুখ্য সচেতক সদস্যা, শ্রী রামপদ জামাতিয়া সদস্য, শ্রী কিশোর বর্মন সদস্য, শ্রীমতী অন্তরা সরকার দেব সদস্যা, শ্রী দিলীপ কুমার রিয়াং সদস্য, শ্রী সুবোধ দেব বর্মা সদস্য, শ্রী অশোক চন্দ্র মিত্র সদস্য, শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ সদস্য। ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালনা নিয়মাবলী 277 ধারা মোতাবেক উপাধ্যক্ষ মহোদয় কমিটি মহোদয় এথিক্স কমিটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে থাকে। মাননীয় সদস্য জবাবগুলি জানাচ্ছে যে আমি আজ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী হাউসের রাজ্যের একটি গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিবৃতি দেবেন বলে আমাকে অবহিত করেছেন। সবার নেতা তথা মাননীয় মুখ্যমন্ত্রীকে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি জ্ঞাপন করেছি। আমি সাপ্লিমেন্টারি লিস্ট অফ বিজনেস এই হাউসে সকল সদস্যরা প্রদান করার জন্য সচিব মহোদয়কে নির্দেশ দিচ্ছি। Discussion and voting on the demands for grants for the financial year 2024-25. সভার পরবর্তী কার্যসূচি হল 2024-25 অর্থ বছরের ব্যয় বরাদ্দ দাবিগুলো উপস্থাপন, আলোচনা, ভোট গ্রহণ। আজকের কার্যসূচিতে মোট 66টি ব্যয় বরাদ্দের দাবি রয়েছে। এখন ব্যয় বরাদ্দের দাবিগুলোর আলোচনা শুরু হবে এবং আলোচনা শেষে ভোট গ্রহণ হবে। মাননীয় সদস্যগণ, একই কথা বারবার বলি, কেউ থাকেন না সেই সিস্টেমে। এই সংসদ দপ্তরে মানবন্ধন নাম ছাড়া গেলে করবেন, ব্যয় বরাদ্দের দাবিগুলো চাপের কথা, সেগুলো একমাত্র উত্তর হলে গণ্য করা হবে। এখন আমি ব্যয় বরাদ্দের দাবিগুলো বিকাল 4টা ব্যয় বরাদ্দের দাবিগুলোর উপরে আলোচনা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল আশ্বস্ত করেছিলেন যে একটা এগ্রিমেন্ট হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ইন্ডিজিনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্সের সাথে এটা সম্পর্কে যদি একটু, আমি তো বললাম এখন না আপনি সময় দিয়েছেন, অ্যালাউ করেছেন, বাজেটের আগে যে ডিসকাশন আগে যদি এটা হয়ে যেতে হয়ে যেতে এটার পর কোনটা পরে এটা বলবো পরে আইটেম নাম্বার না এইটার পরে না
আমি বলছি আপনি ছাড়েন। পাবেন সদস্যকে অনুরোধ করব আলোচনা কেবলমাত্র ব্যয় বরাদ্দ দাবির উপর সীমাবদ্ধ রাখে। কোথায় থেকে কোথায় চলে যায়, কোথায় বলা চলে যায় সবাই। এখানে আমি একটা কথা বলবো, দেখুন এটার উপরে আমি যদি 90 মিনিট সময় ধরি আপনাদের, তাহলে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা হলে 3 আর এদিক থেকে গোপাল বাবু বলবেন 7, আপনারা কজন বলবেন? 1। ওকে ফাইন। একটু রতন বাবু প্লিজ, সন্দীপ বাবু প্লিজ আমাদের অপোজিশন বেঞ্চ অনিবার্য বলেছেন একজন বলবেন। সওয়াল বাবু আপনাদের থেকে 16 বলবেন। ওকে 2 জন। গোপাল বাবু বলবেন, কার পছন্দ করেন? হয়তো তারা একজন কইছে, একজন। এখানে সওয়াল বাবু 1, কার পছন্দ করেন? এটা তো ব্যয় বরাদ্দ তো করে হচ্ছে উনিরা মূল বাজেটে 1, সওয়াল বাবু 1, 2 কংগ্রেস থেকে নিশ্চয় বলবো। গোপাল বাবু বলবেন কাঠ বসন না, ব্যয় বরাদ্দ। হ্যাঁ একজন 3 আমাদের এখান থেকে বেশি আছে, কমিয়ে দিই। ওকে, এটা পরে ঠিক করবো, ম্যাডামের সাথে কথা বলি। আরে কমাই দিন, অনেক আছে। আমরা এখানে 3 দিলে 3ই দিন, না ওরা একজন 1, 2, 3 এদিকে 3 দিন শেষ। টাইম থাকবে না। 6.60 1 ঘন্টা শেষ। 2 জন দিয়ে দেবো, 2 জন এদিকে 2 জন দেই, সেদিকে 2 জন দেবে, ওই তো আবার বাড়াচ্ছে। আরে আচ্ছা পরে চিন্তা করো। কাঠ বসন না, না ঠিক আছে 2 জনে দেবে। বাজেট ব্যাপারে অনিমেষ বাবু কে বলবে আপনাদের? তাহলে সবাই প্রতিকা দেবে, যেটা মাননীয় সদস্য আছে স্বপ্না দেববর্মা মহোদয়, বলুন বলুন। বাজেট হামবাই এটা বাজেট ব্যাপারে তো। ওকে, আমাদের মন্ত্রীদেরকেও বলবেন। আচ্ছা ঠিক আছে, বলুন স্বপ্না ম্যাডাম বলুন। হামবাই মাননীয় স্পিকারનો তিনি અહાસો બાજેટ અધિવેશનની જે બાજેટની ઉપરો કોક સામાન્ય નથી અને સુજોગીમાની બાગે তিনি અરવો જે બાજેટ નથી અવના સાપોર્ટ বা খাইমানো বা খাইমায়া আবো आं साइमानिया आं चिनी विरोधी दलीय नेता बरमगोनां मनिमेश देबबर्मा जे बासन बिमानी अबनत्रीना बबाय आं एकमत खायनो कक्सानाय ताई विरोधी बेंच जे आसबि कक्सानाय बरगबाय आं एकमत आं अब मिक्स खायनो सासिनाय যে বাজেট যেটি সামানি অনেক গ্যাপ দङ তামি হিমালে आं मान्दाय एलाकानि आना एलाकानि ती नकक सासेवानो तिनि आरो शिक्षानि कक सानानि थांगांगाय आरो माध्यमिक उच्च माध्यमिक रंनि जे ककनि सामानि शुधु नकनि स्नानानि सिमिसि कक साव आं सानान नायमाखा बसे मान्दाय एलाकानि गर्ल्स स्कूल कायसारो माध्यमिक सेंटर दङ ओ माध्यमिक सेंटर कायसासि मात्र मान्दाय एलाकाओ अब उथुगुइति फैजाका अब जिरानिया
সংহতি স্কুল অমহাই জায়গা রগতুই ফেজাকা মান্দায় কাইসাসে মাধ্যমিক সেন্টার তঙ্গुंगाय मानदायो खाई शिक्षाओ तांग डेवलप खायनानि मुसुं जागिया एदिसि एलाकाओ तार माने शिक्षानि डेवलप खायनानि मुसुं जाय आरो नगुइ तंखा आं आबुनि बागै सापर्ट खायमेया जे आं अ विधान सभाओ न मानदानि तुइनाय कलेज कायसा कलेज नि कक पिसामानि कलेज न आसामानि पियाबा माध्यमिक सेंटर कायसा सि तंगु आबनो पर्यन्तेसु उथगुइनाय yang proper jagawo Jiranya hai jaga Songhoti hai jaga Brendranagar hai jagawo tui phai jaga abuni bagre angorgo house sanani musungo manoniyo speaker ni throte manoniyo mukhyamantri no sanani musungo abo jodi budget to ek phai jaga ang saja janai तामनि हिंगा स्टूडेंट रंगनि बागै परिनाय लेखापरा परिनाय रंगनि बागै मानदाय एलाकाओ जाहाते अब माध्यमिक सेंटर तंगनानै इंथन अब उथगुइ तिफेमानि अब केबो फाना सपोर्ट खालाया तेबा आं साननानै मुजुंगो आरो हॉस्पिटल नि कक साननानै थांगा हांकाय हॉस्पिटल बा अमाहायनो हॉस्पिटल शुधु नामे पीएचसी आरो कोनो डेवलप करे ना आरो बेड तंगो ना पृथ्वीर आरो मानो ना आरो निने आरो क्लास 4 नि ग्रुप दिबो अभाब अब हॉस्पिटल शुधु आरो हॉस्पिटल सुमिसि गुमुं तंगो रुगि रक खायगांगांगाय आरो सीट माया ठीक भाबे चिकित्सा माया पृथ्वीर माया डाक्टर अभाब अमो हाइखै मानदाय एलाकाओ चलिउइ तंगो आर तुइनि बेपाराव साना थांगा हांगाबो तुइ बमन हायनो DWS नि जे तुइ जे रिउइ तंगमानि जल जीवन मिशन हिनि तंगमानि जल जीवन मिशन नि कोनो एकटा अब माने जल जीवन मिशन नि जे सामानि अब कायसापानो खलाय जागियानि तंगो तामनि हिंगाय जों नुगो ससियेल मीडिया रगो जों आरो ताबक तो मीडिया जुगो माहायगान फुनुगो जे तुइनि अभाब जत प्राय नरवो जदि मानदायनि जे अरवो ससियल मीडिया नि जे बेपार नायखांखाय नुखना आरो जे हाकर खुरुनाय मानदाय हाय एलाकाओ से हाकर खुरुय कुआ हाय खलायै आरो ने तुइसे बाति रबाय खकजा ओइ गलाओ मा सुंगंगांखाय बर फांनि सगैगा DWS रगनि पियाबा DWS न साकांगांखाय DWS no jano kangkai SDO no jano kangkai obono sawo lama hamiani bagai aro mesin telangni manya lama hamiani bagi mesin telang maya ini sawo ba gari khami maya ini sawo lama ba hamia tui bo manya karen bo manya kangkai orwo je budget ni je isamani jagao budget je plaimani jagao obo kunu tuini bagai karen ni bagai lama ni develop ni bagai abo kiri ni bagai no ang abo support खालायनाया ताई कैसा अंकाय ठीक नो और वो सबका साथ सबका विकास और वो जे मोदी जी जे मायरूम मागना चारियो हिनी सामनी मायरूम मागना ठीक नो मायरूम मागना चारियो जों और वो नुगो AAY PSH PG AY अमा हाय के राज्य मत दिशा ना दिशा नहीं ले लेकर प्राप्त मुख्यमंत्री